কোটি দণ্ডবোধ। তারপরে জানাই এখানে যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাদের পাদ পদ্মে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে, আমার শিক্ষাগুরু দীক্ষাগুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। তারপরে যার কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। কীর্তনের প্রারম্ভে যার উদ্যোগে, যার ঐক্লান্তিক প্রচেষ্টায়, যিনি আজকের প্রতি বৎসরের ন্যায় এত সুন্দর হরিবাসরটা সাজায়, এত ভক্ত পদধূলা, এত সাধুগুরু বৈষ্ণবের পদধূলা, ভক্ত আগমন ঘটে। আমাদের মতো অধম কীর্তনিয়ার আমরা আসি যে দাদা ভাইয়ের বাড়িতে, শঙ্কর দাদা ভাই আপনারা চেনেন জানেন, আপনাদের কাছের মানুষ। তো আপনারা প্রত্যেকেই ভগবানের কাছে প্রার্থনা করবেন, ভগবান ধরাই নিজে নামে না বাবা, মনুষ্য রূপেই নামে। ভগবানের কাছে প্রার্থনা করবেন এমন মানুষ যেন প্রতি যুগে যুগে এই পৃথিবীতে আমরা পাই। এই যে এতদিন ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন, এ যেমন তেমন ব্যাপার নয় বাবা। অনেক অনেক ভক্তরা বাবা বারবাড়িতে অনেক বড় বড় উৎসবে পেরে ওঠে না। তো যাই হোক, প্রার্থনা করবেন যেন যতদিন প্রাণ থাকবে দেহে ততদিন যেন আমার রাধা গোবিন্দের যুগল চরণ ভজন করে যেন এমন ভাবে ভক্ত চরণ ধুলা পায়, এমন করে সাধুগুরু বৈষ্ণব সেবা দিতে পারে, এমন ভাবে হরিনাম সংকীর্তনের আয়োজন যেন করতে পারে। নিতাই গৌরমানন্দে হরি বল। কি প্রয়োজন ছিল বাবা, কি দরকার ছিল? প্রতি বছর এত এত টাকা খরচা করে হরিনাম করাবো, তাতে লাভটা কি হবে? তাই না? এত এত টাকা কেন খরচা করবো? আমাদের মতো কীর্তনিয়ারা এত দূর দূর থেকে আসবো, এত টাকা খরচা করে, এত অর্থ ব্যয় করে হরিনাম করালে কি হবে? বলে কিছু যদি না হতো, কলির মানুষ এত পাগলের মতো ছুটে আসতো না হরিবাসরে। লাভ তো আছে গো, কিন্তু ভগবত সেবা দিতে হবে, কোনো লাভের ভাবনা ভাবতে হবে না, নিঃস্বার্থ ভাবে সেবা দিতে হবে। ভগবান বললেন কর্ম করে যা, ফলের আশা করিস না। ফলের আশা করলে ভগবান ফল দেয় না। নিঃস্বার্থ ভাবে ভগবানের কর্ম যে করে। রাধারানী গোলকে বসে গোবিন্দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, বধূ কলিযুগে হরিনাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ নাম। যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়, যে যাই করুক না কেন হরিনাম তাকে করাতেই হবে। যে কোনো অনুষ্ঠান হোক না কেন কীর্তন একটা দিন রাখতে হবে। আমাদের এটা কলিযুগ, এটা ভুলে গেলে হবে না। তাহলে কলিযুগে হরিনাম যারা করাবে, ভক্ত সেবা যারা দেবে, সাধুগুরু বৈষ্ণব সেবা যারা দেবে, রাধারানী বললেন জানো গোবিন্দ, আমি আমার হৃদয় ভান্ডার থেকে কিছু ধন চুরি করে আমি তার ব্যাংকে দিয়ে আসি। কথার কথা বলছি বাবা, আমার অনুষ্ঠানের জন্য যদি 10 লাখ টাকা খরচা হয়, এতদিনের অনুষ্ঠান তো, যদি 10 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী কিন্তু ব্যাংকে 15 লাখ টাকা দেবে না। তাহলে কম ধন, যে ধন চোরেরা চুরি করতে পারে না, যে ধন কোনোদিনই অপহরণ করা যায় না, যে ধন কোনোদিন লুট করা যায় না, যে ধন কোনোদিন কেউ হরণ করে নিয়ে যেতে পারে না, সেটা কি ধন? কৃষ্ণ প্রেম ধন। এই কৃষ্ণ প্রেম ধন যদি একবার ভক্তের হৃদয়ে, তার বাহ্যিক জগতের কিছু ভালো লাগে না। বাহ্যিক জগতের অর্থ মা দেহের সুখ দেয়, বাহ্যিক জগতের অর্থ টাকা পয়সা থাকলে তার দেহের সুখ হবে। ভালো বাড়ি বানাতে পারবে, ভালো খেতে পারবে, সেটা তোমার দেহের সুখ হবে। লাখ পোশাক করবে, সোনার গয়না পরবে, এটা তোমার দেহের সুখ। কিন্তু আত্মার পরমাত্মা রূপী ভগবানের সুখ যদি পেতে হয়, তাহলে বাবা এই জগতে যদি একজন ভক্ত ওই কৃষ্ণ প্রেমের সম্পদে অর্জন করে, রাধারানী বললেন বধূকে
তারে কি করি জানো, আমি তারে ভিতর বাহির দুটোই আলো করি। নিতাই যে জনে কৃষ্ণ যে জনে হ কৃষ্ণ বলি একেবারে কাঁদিতে সেই ভক্তের ভিতরে বহে বাহিরানো ও এই জগতে যদি কেউ সুখ পেতে চান, যদি একেবারে কৃষ্ণ বলি তোমার দেহের হয়তো শুভ হবে না, আমার বড় আমার বড় এই কৃষ্ণ নামে ওই কৃষ্ণ নামে সেবা আমার পরমাত্মা তাহলে মায়েরা কি বললাম, কৃষ্ণ প্রেম সম্পদে যে অর্জন করবে জগতে সেই তো সব থেকে বড় ধন। বাহ্যিক জগতের ধন দেহের সুখ দেবে, আত্মার সুখ দিতে পারবে না, কিন্তু আত্মারূপী পরমাত্মারূপী ভগবানের সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ প্রেমী হতে হবে। আর সুখ তো তখনই পাবে মা। একটা কথা বলি বাবা, এই হরিবাসরে বাবা হাজার হাজার ভক্ত, হাজার হাজার ভক্ত, লাখ লাখ ভক্ত, কোটি কোটি ভক্ত আছে, কত নাচানাচি করার ভক্ত আছে, কত গান শোনার ভক্ত আছে, কত ভগবানের কথা শুনবার ভক্ত আছে, কিন্তু বাবা ভগবানের জন্য নয়ন জলে বুক ভাসিয়ে কীর্তন শোনার শ্রোতা জগতে বড় দুর্লভ। মনে রাখতে হবে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাকি। ভগবানকে পেতে গেলে ভক্তিটা প্রয়োজন। যদি বলেন মা এটা আমার কথা নয়, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা শিষ্য ছিল যার ছোটবেলার নাম নরেন। এই নরেন একদিন প্রশ্ন করেছিল, গুরুদেব কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়? কাঁদলে কৃপা হবে না হরি নাম করলে কৃপা হবে, কোনটাই কৃপা বেশি হবে, তাড়াতাড়ি হবে? তা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যারা ঠাকুরের বই পড়ে দেখবেন ঠাকুর তো সবসময় উদাহরণ ছাড়া কথা বলে না, যাই কথা বলবে বাবা উদাহরণ দিয়ে কথা বলবে। তা নরেনকে ডেকে বলছে, শালা শোন, আমি বলছি না ঠাকুর বলছে, এটা যেন ভাববে না যে মৌমিতা বলছে, আমার ক্ষমতা নাই। তো ঠাকুর বলছে, এই শালা শোন আমার কাছে শোন,
তা যেই না নরেনকে ডেকেছে বলছে শোন তুই যে প্রশ্ন করলি না হরি বললে কৃপা হয় না ওই কাঁদলে কৃপা হয়, শোন একটা কথা বলবো, যা একটা পেরেক নিয়ে আয় দিন। বলছে এই জন্য তোমায় পাগল বলবো। বলে কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করলাম কাঁদলে কৃপা হয় না হরি বললে কৃপা হয়, তুমি এখন বলছো একটা পেরেক আন। আরে বাবা যেটা বলছি শালা তুই সেটাই কর। তো ছুটে গিয়ে নরেন কি করেছে, একটা পেরেক এনেছে। পেরেকটা এনে যেই না দাঁড়িয়েছে, আই না গুরুদেব পেরেকটা দাও। তা পেরেকটা যেই না দিয়েছে বলছে নরেন একটা কাজ কর, পেরেকটাই ভালো করে একটু কাদা মাখিয়ে দে তো। ঠিক আছে তাই দিই, ভালো করে পেরেকে কাদা মাখিয়ে দিয়েছে। আর কাদা মাখিয়ে দিয়ে বলছে যা এবার একটা চুম্বক নিয়ে আয়। আবার চুম্বক আনতে হবে? বলে হ্যাঁ আন, তারপরে আমি তোরে বলছি। তা যেই না এক হাতে পেরেক নিয়েছে এক হাতে চুম্বকটা নিয়েছে, নিয়ে কি করছে বাবা, ঠাকুর বলছে নরেন এবার দুটোকে কাছে কাছে নিয়ে যা তো দেখি। তা যেই না দুটো কাছে কাছে নিয়ে গেছে, হ্যাঁ রে নরেন কে কাকে টানছে? বলে তোমার মাথা গন্ডগোল হয়েছে। টানবে কি করে? পেরেকে তো কাদা মাখানো আছে, আর কাদা মাখানো থাকলে কি, আচ্ছা ঠিক আছে কাদাটা ধুইয়ে দে। আবার কাদাটা পেরেক থেকে কাদাটা দহিত করে দিয়েছে, আর ধৌতে করে দিয়ে এইবার বলছে দেখ কে কাকে টানবে। যেই না দুটো এক জায়গা করেছে বাবা কাছাকাছি আনতে, অমনি একেবারে চুম্বকটা পেরেককে টেনে নিয়ে। তা ঠাকুর বলছে নরেন কি হলো? বলে কেন? চুম্বকটা পেরেককে টেনে নিল। বলে আগে টানছিল না কেন? বলে আগে টানবে কি করে পাগল থাকবে, আগে তো পেরেকে কাদা মাখানো ছিল, আর কাদাটা যেই না জল দিয়ে ধৌত করে দিলাম সঙ্গে সঙ্গে চুম্বকটা পেরেককে টেনে নিল। বলে বুঝলি না তো? বলে আমি বুঝতে পারছি না, আমি তোমাকে তোমার কাছে জানতে চাইছি কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়। বলে এখনো শালা বুঝলি না? সব পরমাত্মা রূপী ভগবান হলো চুম্বক, আরে জীবাত্মা রূপী ভক্ত হলো পেরেক। এই পরমাত্মা রূপী ভগবানের টান দেবে কি করে যদি জীবাত্মা রূপী পেরেকের হৃদয় কালিমা লিপ্ত হয়ে থাকে? সে কালিমাটা কি? ওই যেটা পেরেকে কাদা দেওয়া ছিল, আমাদেরও তো কাদাই জর্জরিত, কাম কাঞ্চনে আসক্ত, বিষয় বৈভবের আসক্ত, ছেলে আমারে মেয়ে আমারে জায়গায় আমারে জমি আমার বিষয় আমারে বৈভব আমার। এই আমার আমার কাদাগুলো জীবাত্মা রূপী ভক্তের হৃদয়ে জড়ানো আছে। তাহলে এগুলো থাকলে পরমাত্মা রূপী চুম্বককে টানতে পারবে। যতই হরি বলো না কেন, যতই কৃষ্ণ বলো না কেন, টানতে পারবে না। টানবে কখন? যদি একজন ভক্ত ওই নয়ন জলে ভেসে এই হৃদয়টাকে একেবারে ধৌত করে দিতে পারে। যখন তোমার বিষয় বৈভব লালসা সব চোখের জলে ধুয়ে যাবে, যখনই ধৌত করে তুমি কৃষ্ণ বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলবে, তখনই আমার পরমাত্মা রূপী জীবাত্মাকে আপনি থেকে টান দিয়ে হরি বল। কিরে বুঝলি? বলে ঠাকুর এবার বুঝতে পেরেছি। তার মানে শুধু হরি বললে কৃপা হবে না, হরি নাম করতে গেলে আগে নয়নে জলে জলে ভাসে আমার কৃষ্ণ কৃপা পেতে হলে আগে নয়নে জলে ভাসতে শেখো। কৃষ্ণ কৃষ্ণ কৃপা কৃষ্ণ কৃপা কৃপা করো
একেবারে নয়ন নয়ন জলে ভাসতে তাহলে চলেন আজকের আমরা সবাই যখন একত্রিত হয়েছি, আজকে আমরা সবাই কিছুক্ষণের জন্য যাব শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর সেই শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধামে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিযুগে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হয়ে এলো, কিন্তু মায়েরা যে ভগবান সত্যতে রাজা হলো, ত্রেতাতে রাজা হলো, দাপরে রাজা হলো, কলিযুগের মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল হলো না বাবা, যাকে দেখতে পাচ্ছে হিন্দু মুসলমান এটাও বিচার করছে না, নিচু জাত উঁচু জাত জাতেরও বিচার করছে না, কে ছোট কে বড় এটাও বিচার করছে না, যাকে দেখতে পাচ্ছি আমার কলিযুগের ভগবান দুটো চরণ ধরে বলছে একবার কৃষ্ণ বল। কেন? তার কিসের অভাব? যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নাই, তিনি কেন ধুলাই গড়াগড়ি দেবে? এমনি এমনি নয়। কেন ধুলা মাখছে জানো? মাখার কারণ আছে। কারণটা কি জানো? এই ধুলা মাখছি, এই ঘটনাটা ঘটে গিয়েছিল আমার বৃন্দাবনে। একটু মন দিয়ে শুনবেন, কেন ভগবান কলিযুগে কাঙাল হলো আর কেন ভগবান কলিযুগের মাটিতে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। কারণটা কি জানো? যেদিন আমার বৃন্দাবনে শ্রীমতী রাধারানী অষ্টসখী নিয়ে বসে আছেন, প্রাণ গোবিন্দ আমার গিয়ে রাধারানীকে প্রশ্ন করছে, রাধে একটা কথা বলবো? বলো বধূ, কি কথা? আচ্ছা রাধে, জগতে আমার হাজার হাজার ভক্ত আছে, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই, তাহলে এত এত ভক্ত থাকা সত্ত্বেও সবাই তোমায় ভালোবাসে, সবাই তোমায় ডাকে, কিন্তু রাধে তাদের ডাকে আমি সাড়া দিই না। তুমি আর তোমার 8 জন সখী যদি একবার কৃষ্ণ বলো, আমি থাকতে পারি না কেন? বলতে পারবে না? তুমি আমায় কি দিয়ে ডাকো, যেটা দিয়ে ডাকলে আমি থাকতে পারি না? মণিহারা ফণির মতো, ভুজঙ্গহারা ভুজাঙ্গিনীর মতো, উন্মাদের মতো, পাগলের মতো রাধে আমি তোমার চরণে ছুটে আসি। পৃথিবীতে আমার যত কাজ থাকুক না কেন, তুমি যদি একবার প্রাণবধূ বলে ডাকো, আমি থাকতে পারি না কেন? জগতে তো অনেক ভক্ত আছে, কোটি কোটি যুগ ধরে ডাকছে, জনম জনম ধরে ডাকছে, আমি তাদের ডাকে সাড়া দিচ্ছি না, আর তুমি ডাকলে আমি থাকতে পারছি না কেন? যেই না প্রশ্নটা করেছে, রাধারানী আমার গোবিন্দের কাছে গিয়ে বলছে, বধূ শান্ত হও, আমি বলবো আমি তোমায় কি দিয়ে ডাকি, কিন্তু আমি যে বলবো সেটা বুঝবার মতো বোধগম তোমার এখন হয়নি। রাধে তুমি বলো কি? আমি এতে চংশুকলা বংশ কৃষ্ণেস্তু ভগবান স্বয়ং, আমার মধ্যে ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য, আমি সদৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি 16 কলাই পরিপূর্ণ, অনিমা মহিমা প্রাপ্তি প্রকম্মা লঘিমা ইপ্সিতা কামাবসিতা স্থিতি ঐশ্বর্য বীর্য যশ স্ত্রী জ্ঞান বৈরাগ্য লীলা কৃপা, এই যে 16 কলাই আমি পরিপূর্ণ, আমি 64 গুণাধিপতি কৃষ্ণ, ষড়ৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ, আর তুমি কিনা বলছো আমি তোমার মতো নারীর কথা বুঝবো না? রাধারানী হেসে বলছে, বধূ তুমি মনে করছো আমরা 4 আঙুল নারী জাতি, কিন্তু এই নারী যে তোমায় কি দিয়ে ডাকে সেটা তুমি জানো না। জানো বধূ, তোমার মধ্যে অনেক অনেক গুণ থাকতে পারে, যেটা কারোর মধ্যে নাই, তোমার মধ্যে তো 4টে বেশি আছে, তুমি 64 গুণাধিপতি কৃষ্ণ, কিন্তু মনে রেখো তোমার 64টা গুণ আছে, কিন্তু তার মধ্যে তোমার একটা গুণ নাই। গোবিন্দ বলছে, রাধে সেটা আবার কি? যেটা আমার মধ্যে নাই, আমার সব আছে, আর তুমি কিনা বলছো বৃন্দাবনে নারী হয়ে আমার মধ্যে নাই? বলে না,
যতই তুমি আমার সঙ্গে তর্ক করো না কেন তোমার মধ্যে একটা জিনিস নাই। বলো রাধে সেটা কি? বলে বলবো তো বটে। আচ্ছা বলো তো মা, ভগবান সব থেকে কারে বেশি ভালোবাসে? ভক্ত। বাহ, ভক্তকে সব থেকে বেশি ভালোবাসে। পৃথিবীতে যে যেভাবেই ভালোবাসুক না কেন ভগবান ভক্তের থেকে বেশি কাউকে ভালোবাসে না। আচ্ছা বলেন তো ভক্তকে কেন বেশি ভালোবাসলো? জানো, এই জন্য কীর্তন শুনতে হয়, অনেক অনেক কিছু জানা যায় একটা ছোট মানুষ হলে। তাহলে ভগবানের কাছে ভক্ত সব থেকে প্রিয় কেন না? ভক্তের কাছে যে সম্পত্তি আছে সেটা আমার ভগবানের কাছে নাই। যে সম্পত্তি আপনাদের কাছে আছে সেটা ভগবানের কাছে নেই। সেটা কি জানেন? যেটার নাম হলো ভক্তি। ভক্তির কাছে আছে ভক্তি, ওই জন্য তো ভগবান সবসময় ভক্ত সঙ্গ করে। কেন? ওইটা ভগবানের কাছে নেই। 64টা গুণ আছে কিন্তু ভগবানের ভক্তি নাই। যেই না রাধারানী বলেছে বধূ তোমার সব আছে ভক্তি নাই, ভগবান বিশ্বাস করছে না, অসম্ভব। রাধে তুমি ভুলভাল কথা বলে যাবে, আমার শুনতে হবে, আমার ভক্তি আছে। রাধারানী হাসছে আর বলছে বেশ বধূ আমি মানলাম তোমার ভক্তি আছে। ভক্তি যদি থাকে ওই একটু আমার সামনে দাঁড়িয়ে কেঁদে দেখাও তো দেখি। একবার ওখানে দাঁড়িয়ে কেঁদে দেখাও। গোবিন্দ আমার করজোর করে বলছে রাধে এইটা তো কোনোদিন আমি গুরু ধরে শিখিনি। বলে বধূ নয়ন জল ফেলতে গেলে গুরু ধরতে লাগে। হৃদয়ে যদি ভক্তি থাকে আপনি থেকে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবে, কারণ তোমার তো ওটা নেই, তো তুমি কি করে পারবে? রাধে তুমি বলছো আমার মধ্যে ভক্তি না, না তুমি যতই আমাকে বলো না কেন বধূ তোমার ভক্তি নয়। ওই জন্য তুমি বুঝতে পারছো না এই রাধারানী তোমাকে একবার যদি ডাকে তুমি পৃথিবীর যেখানে থাকো তুমি পাগলের মতো ছুটে আসো। আচ্ছা রাধে বেশ, আমার মধ্যে যখন সব আছে, আমার মধ্যে যখন ভক্তিটা নেই, বলো রাধে আমি কোথায় গেলে ভক্তি পাবো? যাবে বধূ? আমি যেখানে যেতে বলবো তুমি যাবে? যাবো। বলো রাধে কোথায় যেতে হবে? আমি কি করলে ভক্তি পাবো? বলে যেখানে সেখানে গেলে হবে না, তোমাকে যেতে হবে নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণ। এই নিষ্কিঞ্চন বৈষ্ণব বাবা জগতে দুর্লভ। বৈষ্ণব অনেক আছে, নিষ্কিঞ্চন বৈষ্ণব বলছে রাধারানী। দিনাদপি শুনিয়েছিল তরণী বসহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদা। রাধারানী বলছে একটা নিষ্কিঞ্চন বৈষ্ণব পেলে তার পদধূলাটা নাও বধূ, আর নিলেই দেখবে তোমার হৃদয়ে ভক্তি আসে। রাধি আমি ধরবো ভক্তের পায়ে। বলে হ্যাঁ বধূ ভক্তের পায়ে না ধরলে ভক্তি তো আসবে না। ভগবান বারবার বলছে যদি ভগবানের কৃপা পেতে চাও আগে ভক্তের চরণে লুটিয়ে পড়ো। শুধু লুটিয়ে পড়লে হবে না, ভক্তের পদ ধুলায় হে বৈষ্ণবের হে বৈষ্ণবের কৃপা কৃপা করো ভক্তের পদ ধুলা পদ ধুলা
ভক্ত হলে হবে না মা। এই আমাদের মতো ভক্তের পায়ে ধুলা নিলে বাবা কিছু হবে? আমাদের মানে আপনাদের বলছি না মা, আমি আমার এই সম্প্রদায়, আমাদের মতো ভক্তের পায়ে ধুলা নিলে কিছু হবে না। এ জগতে নিষ্কিঞ্চন বৈষ্ণব পেলে তার পদধূলা অঙ্গে মাত্র। গোবিন্দমার সারা বৃন্দাবন ঘুরে বেড়াচ্ছে, একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব পাচ্ছে না। ক্লান্ত হয়ে যাচ্ছে বাবা একটা ভক্ত খুঁজতে খুঁজতে। এই জন্য মুখে সবাই বলি ভক্ত ভক্ত ভক্ত, পেরেছে বাবা ভক্ত হতে? অত সোজা নয়, ভক্ত হওয়া বড় কঠিন ব্যাপার। ভগবান সারা বৃন্দাবনে ঘুরছে, ভক্ত পাচ্ছে না। শেষে মনে মনে ভাবছে দাঁড়ো, আমাকে দেখতে হবে একবার হস্তিনাপুরে গিয়ে। হস্তিনাপুরের মাটিতে নেমেছে ভগবান। আর আপনারা আমরা জানি বাবা, কুরুপক্ষে ছিলেন পিতামহ ভীষ্ম, আর পাণ্ডব পক্ষে ছিলেন আমার ভগবান কৃষ্ণ। একদিন দুর্যোধন আমার দাদু ভীষ্মকে একটা বড় কথা বলেছিল, দাদু ও দাদু, তুমি আমার বাড়ি খাও, আমার বাড়ি পড়ো, আমার বাড়ি থাকো, আমার বাড়ির অন্ন ধ্বংস করছো। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল।